শুরুতে জানিয়ে দেব এবার হিজবুল্লাহর হামলায় পুড়ছে ইসরায়েলের সামরিক স্থাপনা। জানিয়ে দেব গাজায় দুর্দশার ব্যাপারে চুপ থাকবো না, নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি করছে কমলা হ্যারিস। জানিয়ে দেব মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব দিলেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে রাশিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব ক্রু নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় পড়ল ইসরায়েলি সামরিক স্থাপনা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের কৌশলগত সামরিক অবস্থানে একের পর এক ভারী হামলা শুরু করেছে। হিজবুল্লাহ শুক্রবার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তি সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইরান সাইটের ভেতরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্যবস্তু করেছিল। লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইটের আশপাশে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে আগুন লাগতে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার বিকেলের দিকে হিজবুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলের কৌশলগত ঘাঁটিকে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করে আসছে। গোষ্ঠীটি ইসরায়েলের উত্তর অংশে আল আদাব ফাঁড়িতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার ফুটেজ প্রকাশ করেছে। 19 জুলাই আল আব্বাদ ফাঁড়িতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, যেটিতে ইসরায়েলের গুপ্তচরবৃত্তের ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। এবার গাজার দুর্দশার ব্যাপারে চুপ থাকব না, নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি করল কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন তিনি ইসরায়েলের অস্তিত্ব ও সুরক্ষার প্রতিশ্রুতিতে অটল আছেন এবং থাকবেন, কিন্তু গাজায় যে মানবিক দুর্দশা চলছে তা অবর্ণনীয়। এ ব্যাপারে তিনি চুপ থাকবেন না। বৃহস্পতিবার 25 জুলাই ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বৈঠকে গাজায় মানবিক সংকট নিয়ে কমলা প্রশ্নের মুখে পড়েন নেতানিয়াহু। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমলা হ্যারিস জানান তিনি ফিলিস্তিনিদের দুর্দশার দিকে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। সেখানে অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন, তা লুকানোর কিছু নেই, কিন্তু ইসরায়েলের স্বার্থের প্রশ্নেও তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলেন গত 9 মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশুদের ছবি ও ক্ষুধার্ত মানুষের নিরাপত্তার জন্য পলায়ন তাকে ব্যথিত করেছে। এসব মানুষ কখনো কখনো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের জন্য বাস্তুচ্যুত হয়েছেন। আমরা এই ট্র্যাজেডিগুলোর দিকে তাকাতে পারছি না। আমরা নিজেদেরকে কষ্টের কাছে আশার দিতে পারি না। আমি আর চুপ থাকব না। গাজায় মানবিক বিপর্যয় রোধে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানান কমলা হ্যারিস। তেমনি সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে জানান ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতিও তিনি সচেতন রয়েছেন। কমলা হ্যারিস গাজা ইস্যুতে এই ধরনের বক্তব্য দিলেও খোদ তার দল ডেমোক্রেটিক পার্টিতে এ নিয়ে মতবিরোধ রয়েছে। একটি পক্ষ গাজা যুদ্ধ বন্ধের পক্ষে, অপর পক্ষ গাজায় সন্ত্রাসী বাহিনী ধ্বংসে ইসরায়েলের হামলাকে সমর্থন দিচ্ছে। এমনকি তারা ইসরায়েলে আরও বেশি শক্তিশালীর উপর জোর দিচ্ছেন। গত রোববার 21 জুলাই দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ওই ঘোষণায় তিনি কমলাকে সমর্থন জানান। এরপর শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা অনেক তহবিলদাতা কমলাকে সমর্থন জানান। এই মুহূর্তে কমলার প্রচার শিবিরে অর্থ জমা হতে থাকে। এক হিসেবে গত 36 ঘন্টায় তা $10 কোটি ছাড়িয়ে গেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় 39,200 শতাধিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। তাদের অনেকেরই ভাগ্যের ন্যূনতম চিকিৎসা সেবাও জুটছে না। হামলা হচ্ছে হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থার চিকিৎসা ক্যাম্পে। এছাড়া গত বছরের 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত 9,800 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 590 ফিলিস্তিনি নিহত এবং প্রায় 5,400 জন আহত হয়েছেন। তবে আশার কথা হলো 19 জুলাই আন্তর্জাতিক বিচারিক আদালত এক যুগান্তকারী রায় দিয়েছেন। রায়ে ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান সব ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায় আদালত। এবার মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের কঠোর জবাব দিলেন পেজেশকিয়ান।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, নিরপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনোই ছাড় দেয় না। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, মার্কিন কংগ্রেসে বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তৃতার প্রতিক্রিয়ায় ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে লিখেছেন, নিরপরাধ মানুষ ও নিরাশ্রয় শিশুদের হত্যার অপরাধ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না। একইভাবে অপরাধীকেও দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না। আমেরিকায় বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে দেশের জনগণের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে প্রতিনিধিরা তাকে কয়েকবার উৎসাহিত করেছেন। নেতানিয়াহু গতকাল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থার কথা বিন্দুমাত্র উল্লেখ না করে ফিলিস্তিনি জাতির সম্পর্কে যথারীতি কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা এখন অব্যাহত রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৮৯,০০০-এরও বেশি আহত হয়েছেন। এদিকে রাশিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। নিজেদের ভূখণ্ডে রাশিয়ার একটি MI-28 সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রুশ সংবাদ মাধ্যম তাসের বরাতে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, কালুগা অঞ্চলে একটি MI-28 বিধ্বস্ত হয়েছে এবং ক্রুরা মারা গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বার্তা সংস্থা ইন্টারফেক্সকে জানায়, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে হেলিকপ্টারে কয়জন ক্রু ছিল তা জানায়নি মন্ত্রণালয়। MIA মূলত সোভিয়েত আমলে নির্মিত হেলিকপ্টার। ১৯৮২ সালে এই মডেলের হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে। ২ আসন বিশিষ্ট এই হেলিকপ্টারটি মূলত আক্রমণ ও নজরদারির জন্য ব্যবহৃত হয়ে থাকে। এদিকে ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি ৪ গুণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র জানিয়েছেন, গত ৩ বছরে ইরানের প্রতিরক্ষা বিষয়ক শিল্প রপ্তানি ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনার ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি একটি যৌথ বৈঠক করেছেন। পার্স টুডের রিপোর্ট অনুসারে ব্রিগেডিয়ার জেনারেল আশতিয়ানি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্জনের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন। সেখানে তিনি বলেছেন, ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রে যা অর্জিত হয়েছে তা স্থানীয় জ্ঞানের উপর নির্ভর করেই অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গত ৩ বছরে দেশটির প্রতিরক্ষা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র রোজাইরার মতে, ব্রিগেডিয়ার জেনারেল আশতিয়ানির এই বৈঠকের রিপোর্ট করেছেন যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অত্যাধিক ব্যয় করা সত্ত্বেও তার বিমান প্রতিরক্ষা সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে এবং দুর্বলতায় ভুগছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র স্পষ্ট করেছেন যে গত ৩ বছরে ইরানের সামরিক উৎপাদন ২.৫ গুণ বৃদ্ধি পেয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী অন্যান্য যেসব বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে একটি।